নমস্কার বন্ধুরা, আজকে আমি আগস্ট মাস 2026 কন্যা রাশির মাসিক রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ জীবনে আসছে নতুন সুযোগ নাকি নতুন সতর্ক হওয়ার একটা সময়, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ আজকের যে আলোচনা আগস্ট মাসে 2026 কন্যা রাশির আজকে জাতক জাতিকাদের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। বর্তমানে গ্রহগত অবস্থান অনুযায়ী বৃহস্পতি কর্কট রাশিতে জুন মাসে উচ্চস্থ অবস্থায় আছে। এই বৃহস্পতির যে গোচরে বৃহস্পতির দৃষ্টি এবং মীন রাশিতে শনি অবস্থান করছে, এই শনির যে দৃষ্টি এবং কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। এই প্রত্যেকটি গ্রহের অবস্থান অনুযায়ী অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে আগস্ট মাসে, সেই নিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছি। অর্থাৎ মনে রাখবেন, জ্যোতিষ সম্ভাবনার দিশা দেখায় মাত্র, চূড়ান্ত ফল নির্ভর করে কিন্তু আপনার কর্ম, আপনার সিদ্ধান্ত, আপনার বাস্তব পরিস্থিতির উপর। তাই কর্মজীবন ও চাকরি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ আগস্ট মাসে কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা, পরিকল্পনা ও বিশ্লেষণী ক্ষমতা বিশেষভাবে কিন্তু কাজে লাগাতে পারেন, অর্থাৎ কাজে লাগতেও পারে। দীর্ঘদিনের আটকে থাকা যে সমস্ত কাজ সেগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু নতুন দায়িত্ব, পদোন্নতি বা সম্মান পাওয়ার সুযোগ কিন্তু তৈরি হতে পারে। এছাড়া যারা নতুন চাকরি খুঁজছেন বা তাদের জন্য আশাব্যঞ্জক খবর কিন্তু আসতে পারে। এবার চলে আসি অর্থ আর ব্যবসার ক্ষেত্রে। অর্থাৎ আর্থিক দিক দিয়ে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায় নতুন পরিকল্পনা যদি করে থাকেন তা নতুন গ্রাহক এবং নতুন বিনিয়োগের সুযোগ কিন্তু আপনাদের মিলতে পারে। এছাড়া তবে সব সিদ্ধান্ত কিন্তু হিসাব করে সিদ্ধান্ত নেবেন, হঠকারিতা করবেন না, হট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করলে কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়ানো কাজ হবে। এছাড়া অংশীদারিত্বের অর্থাৎ পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা উচিত। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য সম্পর্কে কিন্তু পারস্পরিক সম্মান ও বোঝাপড়া সম্পর্ককে কিন্তু আরো দৃঢ় করতে পারে। এছাড়া ছোটখাটো ভুল বোঝাবুঝি যদি হলেও শান্তভাবে আলোচনা করলে কিন্তু সমাধান মিলতে পারে এবং অবিবাহিতদের জীবনে কিন্তু নতুন পরিচয় বা সম্পর্কের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এছাড়া পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য এটি মনোযোগ ও নিয়মিত চর্চার মাস। তাই বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, গণিত এবং গবেষণা, হিসাব বিজ্ঞান, বাণিজ্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতিতে ভালো অগ্রগতির কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া পরিকল্পিত পড়াশোনা আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কাজের চাপ, কিন্তু অনিয়মিত খাবার, মানসিক উদ্বেগ এড়িয়ে চলুন। অর্থাৎ পর্যাপ্ত বিশ্রাম করুন এবং সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়াম আপনার উপকার নিয়ে আসতে পারে। দীর্ঘদিনের কোনো শারীরিক যদি সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। এছাড়া নিজের পাশাপাশি পরিবারের প্রবীণ সদস্যদের
কিন্তু স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকুন। পিতামাতার স্বাস্থ্য, বাবা মায়ের প্রতি যত্নশীল হন, নিয়মিত কিন্তু খোঁজখবর নিন এবং প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করুন এবং তাদের আশীর্বাদ ও মানসিক সমর্থন এই মাসে কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়াতে অনেকটা সাহায্য করতে পারে। ভ্রমণ ও নতুন সুযোগ, অর্থাৎ কর্মসূত্রে বা শিক্ষার কারণে ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। বিদেশে পড়াশোনা, চাকরি বা ব্যবসার পরিকল্পনা থাকলে কিন্তু কিছু ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। এছাড়া প্রয়োজনীয় যে নথিপত্র সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে সম্পন্ন করুন। এরপরে আসি আগস্ট মাসের সার্বিক বার্তা নিয়ে, অর্থাৎ আগস্ট মাস 2026 সাল এই কন্যা রাশির জাতিকাদের জন্য হতে পারে পরিকল্পনা, শৃঙ্খলা এবং ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার মাস। অর্থাৎ নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন, অযথা কিন্তু উদ্বেগ করে সময় নষ্ট করবেন না। অর্থাৎ নিয়মিত পরিশ্রম করুন, ইতিবাচক মনোভাব রাখুন এবং সঠিক সিদ্ধান্ত আপনাকে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যের আরো কাছে পৌঁছে নিয়ে যেতে পারে। অর্থাৎ এই বলে আমি এই ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে সমাপ্ত করলাম। নমস্কার।